বসনিয়া হার্জেগোভিনা থেকে হারের তিক্ততা নিয়ে ফেরার পর থেকে উত্তাল ইতালির ফুটবল। 2006 সালে সবশেষ বিশ্বকাপের সোনালী ট্রফি উঁচিয়ে ধরেছিল আজ্জুরিরা। এরপর সাউথ আফ্রিকা ও ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় ইতালি। রাশিয়া, কাতারের পর সবশেষ 2026 টানা 3 বিশ্বকাপের প্লে অফ বাধা পাড়ি দিতে পারেনি তারা। 48 দেশ নিয়ে বিশ্বকাপ হলেও সেখানে নিজেদের জন্য জায়গা করতে পারেনি ইতালি। যে দেশে পাওলো মালদিনি, বুফন, পিরলোদের মতো কিংবদন্তির জন্ম, সে দেশের ফুটবলে অন্ধকার যুগ নেমে আসার শঙ্কায় দিশেহারা সমর্থকরা। বিশ্বকাপ বাছাইয়ে ইউরোপিয়ান প্লে অফ থেকে বাদ পড়ার পর থেকে দেশটির ফুটবল ফেডারেশনের সামনে বিক্ষোভ অব্যাহত রয়েছে সমর্থকদের। ব্যর্থতার দায় কাঁধে নিয়ে পদত্যাগ করেছেন ফেডারেশন প্রধান গ্যাব্রিয়েল গ্রাভিনা। তার পদ ধরেছেন ন্যাশনাল টিম ডেলিগেশন প্রধান জিয়ানলুইজি বুফনো। পদত্যাগের হিড়িকের মধ্যে নতুন করে দুঃসংবাদ পেয়েছে আজ্জুরিরা। নানা সমস্যায় জর্জরিত ইতালি তাদের ফুটবল স্টেডিয়ামগুলোর অবকাঠামোগত উন্নয়ন না আনলে 2032 সালের ইউরোর আয়োজক সত্য হারাবে। একসময়ে ফুটবলের সোনালী অতীতে সমৃদ্ধ ইতালির ফুটবল এখন হারিয়ে যাওয়ার পথে। ঘরোয়া লিগের মান নেই আগের অবস্থানে। উয়েফার মানদণ্ড অনুযায়ী ইতালির প্রস্তাবিত 11টি ভেন্যুর মধ্যে শুধু ইউভেন্টাসের অ্যালিয়াঞ্জ অ্যারেনা আন্তর্জাতিক মানের। সান সিরো বা নাপোলির সংস্কার কাজ শুরু হতে অনেক দেরি। বাকিগুলোর অবস্থাও ইউরো আয়োজনের পর্যায়ের মধ্যে পড়ে না। তাই তো সেফেরিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এমন অবস্থা চলতে থাকলে উয়েফা বাধ্য হবে তুরস্কের সঙ্গে তাদের আয়োজক সত্ত্ব কেড়ে নিয়ে কঠোর হতে। তাই সুদিন ফেরাতে রাজনীতিবিদদের এক হওয়ার আহ্বান জানিয়েছেন সেফেরিন। চরম সংকটের মুহূর্তে ইতালির ফুটবল ফেডারেশনে 6টি অঙ্গ সংস্থা সিরিয়া, কোচেস অ্যাসোসিয়েশন, ন্যাশনাল অ্যামেচার লীগ ও প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে জরুরি সভা করে সেখানেই নিজের পদত্যাগের ঘোষণা দেন গ্রাভিনা। ইতালির ক্রীড়ামন্ত্রী আন্দ্রেও আবেদি এ ব্যর্থতাকে চূড়ান্ত পরাজয় হিসেবে দেখছেন এবং দেশটির ফুটবলকে গোড়া থেকে পুনর্গঠনের উদ্যোগ নেয়ার ঘোষণা দিয়েছেন। তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে সংগঠনগুলো। ইতালির ফুটবলকে ঢেলে সাজাতে এক হয়েছে সিরিয়ার ক্লাবগুলো। আমরা ক্লাব পরিচালনার পাশাপাশি সমর্থকও। এটা আমাদের কষ্ট দেয়। ক্লাবগুলোকে বয়সভিত্তিক পর্যায়ে আরও জোর দিতে হবে। জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করতে আমাদের এক হয়ে কাজ করতে হবে। সে সঙ্গে ইতালিয়ান লিগের মানও আগের চেয়ে উন্নত করতে চাই আমরা। ইতালির ফুটবলকে পুনর্গঠনে একাত্মতা প্রকাশ করেছে প্লেয়ার্স অ্যাসোসিয়েশন, কোচেস অ্যাসোসিয়েশনও। এদিকে দ্রুতই ঘোষণা করা হবে দেশটির ফুটবল ফেডারেশন প্রধানের নাম। পারভিন আক্তার, সময় সংবাদ।